হ্যালো এভরিওয়ান, আজকে আমি বারবিকিউ বানানোর রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই বারবিকিউ তৈরি করার জন্য মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর এই মাংসের মধ্যে আবার ফালা ফালা করে কেটে নিয়েছি যেন ঝাল লবণটা ভালো ঢুকে। এখন আমি একে একে সব রকম মশলাগুলোকে দিয়ে দিব। প্রথমে টক দই দিব, তারপরে এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ, সরিষার তেল, সয়া সস আর টমেটো সস। এই টমেটো সস সবগুলো উপকরণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি এটাকে 2 থেকে 3 ঘন্টার মতন রেস্টে রাখবো। এই মাংসের রেস্টে রাখলে মাংসের মধ্যে যে ঝাল লবণটা ভালো ঢুকবে এবং খেতে খুব মজা হবে। তারপরে আমরা ছাদে চলে গেলাম। ছাদে যাওয়ার পরে নেটে কয়লা গরম করে কয়লার পরে স্ট্যান্ডের পরে আমরা বারবিকিউটা বসাই দিলাম। আসলে আপনাদের কাছে দুঃখিত, আমি কয়লা গরম করার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি। কয়লাটা গরম করা অনেক সোজা। আমি নেটের পুরে কিছুটা কয়লা নিয়ে আমি গ্যাসের চুলাতে গরম করে এখানে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। গ্যাসের চুলাতে কয়লাটা গরম করলে কয়লা ধরতে খুব একটা কষ্ট হয় না। আমি এখন মাংসটাকে উল্টিয়ে দিব এবং মাঝে মাঝে আমি সরিষার তেল ও বারবিকিউ যে মশলাটা আছে সেই মশলাটা আমি মাখিয়ে দিব, তাহলে মাংসটার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে। এভাবে এক পাশটা হয়ে গেলে আরেক পাশে উল্টে উল্টে দিব। আমি কিন্তু চুলাটা করছি ইট দিয়ে, আপনারা আপনাদের মতন করে যেভাবে খুশি সেভাবে করতে পারেন। আমি এর আগে করছি বারবিকিউ মাটির টবে করে, এবার আমি ইট দিয়ে করছি, এটাতে অনেক সুন্দর হয়েছে। এই তো হয়ে গেল আমার বারবিকিউ। এখন এটাকে পরিবেশন করব। আমার ভিডিওটা কেমন লেগেছে একটু সবাই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আমার বারবিকিউটা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নিয়েছি প্লেটে। এই বারবিকিউটা খাবো আমরা কাঁচামরিচ বাটা, টমেটো সস ও মায়োনেজ ঠেকিয়ে ঠেকিয়ে। এটা আমার কাছে খুব ভালো লাগে কাঁচামরিচ বাটা দিয়ে এবং টমেটো সস দিয়ে খেতে।